কোনোভাবেই কমছে না হামে আক্রান্তের সংখ্যা। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে নতুন করে ভর্তি হচ্ছে হামে আক্রান্ত রোগী। বুধবার দুপুর পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১২১ জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রোগী ৪৫১ জন, যাদের অধিকাংশই এসেছে ঢাকার বাইরে থেকে। তবে অধিকাংশ রোগী শুরুতে শনাক্ত না হওয়ায় কয়েক হাসপাতাল ঘুরে আসছে সরকারি হাসপাতালে। এতে জটিলতা আরও বাড়ছে। হামের রোগী সামলাতে দেশের চিকিৎসা কেন্দ্রগুলো যখন হিমশিম খাচ্ছে, ডিএনসিসির ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে নেই কোনো শয্যা সংকট, রয়েছে শিশুদের খেলার জায়গাও। চিকিৎসার মান ও হাসপাতালের পরিবেশ নিয়ে সন্তুষ্টি রয়েছে রোগীর অভিভাবকদের। চলে আসলাম, এখন ওই যে দেখতে পাচ্ছেন ওই যে মুখের ভিতরে সমস্ত চোখ নাক সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন এই যে হাম রোগ ধরা হয়েছে। এখন এখানে 2 দিন যাবত আছি, এখানে 2 দিন যাবত ভর্তি আছি। এখন চিকিৎসা মোটামুটি ভালোই হচ্ছে। ওর 8 দিন যাবত জ্বর ছিল, ঠান্ডা ছিল, তো তখন আর উঠে নাই। 8 দিন পরেই হাম দেখা দিছে রাত্রে, তো এর জন্যই আর আইসা ভর্তি হয়েছি। আর এখন 4 দিন হয়ে গেছে ভর্তি হয়েছি, আর এখন সব সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এরকম একদম সারা শরীর ভরে গেছে। তখন আমি ভর্তি ছিলাম কুষ্টিয়া সদরে, তারপরে উন্নত চিকিৎসার জন্য আর কি আমি একবারে ঢাকাতে চলে আসছি। শুধু ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালেই নয়, ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত রোগী আছে 51 জন। তবে এই হাসপাতালে শয্যা সংকট থাকায় অনেক রোগীর জায়গা হচ্ছে মেঝেতে। না, আজকে 4 দিন 5 দিন পড়ছে, আর যাও সিট পাওয়া যায় না। চিকিৎসা যা মোটামুটি করে আগে থেকে চিকিৎসায় পাইনি, অন্ত পাইতে আসছি একটু। তবে হাম থেকে রক্ষায় শিশুর অভিভাবকের করণীয় আছে বলছেন চিকিৎসকেরা। বিশেষজ্ঞদের মতে এগুলো মেনে চললে হাম থেকে রক্ষা পাওয়া সম্ভব। শিশুর খাবার ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ খেয়াল রাখতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি বাচ্চারা যাকে সুস্থ হয়ে বাসায় নিয়ে যাচ্ছে, তার যদি ওই ছোট্ট বেবি ছাড়াও তার যদি বড় কোনো বাচ্চা থাকে, বাচ্চাটাকে একটু আলাদা করে রাখবে। কারণ সবাই মিলে ওই যে দেখতে আসা, বাচ্চার উপরে হুমড়ি খেয়ে পড়া, এটাও কিন্তু বাচ্চার জন্য একটু খারাপ। ওই জন্য বাচ্চাটাকে একটু আইসোলেশনে রেখে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাচ্চাটাকে সেবা করতে হবে। আর মাকে একটু বাচ্চার জন্য সময় দিতে হবে। বাচ্চা ফেলা রেখে অন্য জায়গায় যায় অনেকক্ষণ কাজে ব্যস্ত থাকলে হবে না। খাবারের ব্যাপারে বা তার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, তার শ্বাস নেওয়ার ব্যাপারে বাচ্চাকে একটু কেয়ার করতে হবে। আর ওই বললাম 6 মাসের নিচে হলে তার সে যে বুকের দুধ খায়, বুকের দুধটা তাকে ঘন ঘন খাওয়াইতে হবে। 6 মাসের উপরে হলে বুকের দুধের সাথে সাথে ঘরে তৈরি পুষ্টিকর খাবার তাকে দিতে হবে। আমাদের এখান থেকে ছুটি নিয়ে চলে গেছে ওই বাচ্চারাই আবার একদম ডায়রিয়া, নিউমোনিয়া নিয়ে আসতেছে। একদম সুস্থ হয়ে ওরা বাসায় চলে গেল, কিন্তু বাসায় যে সম্ভবত তার মায়েরা খাওয়াতে পারছে না বা পুষ্টিকর খাবারটা সে খাচ্ছে না। মোট কথা অনেক সময় বাচ্চারা গিলে না, যেটুকুই গিলে ওর হজম হয় না, পায়খানা পাতলা পায়খানা হয়ে বের হয়ে যায়। তখন দেখা যায় কি হঠাৎ করে আবার ঠান্ডা লেগে যায়, কাশি, নিউমোনিয়া নিয়ে আবার ভর্তি হচ্ছে হসপিটালে। গত 24 ঘন্টায় মারা গেছে 7 শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে 2 শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 324 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 268 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে 56 শিশু। চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 44,260 শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 30,885 শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে 27,223 শিশু।